আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই অপেক্ষা করছেন যে আজকের গুড নিউজটা কি হবে এবং ব্যাড নিউজটা কি হবে। অলরেডি আপনারা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করা শুরু করেছেন। ম্যাডাম ভিডিও পাইনি এখনো। ভিডিও কখন আপনি দিবেন? যে আজকে গুড নিউজ কি, ব্যাড নিউজ কি? সবার কাছে প্রথমেই আসলে মাফ চেয়ে নিচ্ছি। কালকে আমি আপনাদেরকে বলেছি যে একটা গুড নিউজ এবং একটা ব্যাড নিউজ আছে। তো ট্রান্সফার বিষয় নিয়ে মূলত আজকের ভিডিও আমি বানিয়েছি। আজকের ভিডিওর বিষয় হলো ট্রান্সফার ভিসা খুলবে কিনা, খুলেছে কিনা, কবে খুলবে। আজকের বিষয়বস্তু এটা ছিল এবং আজকে এটা নিয়ে একটা গুড নিউজ দেওয়ার কথা ছিল। যেটা গুড নিউজ দেওয়ার কথা ছিল সেটা আগেই বলে ফেলি, ব্যাড নিউজটা না হয় পরেই বললাম। গুড নিউজটা হলো আমরা যারা টাইপিং সেন্টারের মালিক বা ট্রাভেল এজেন্সির মালিক আছি, তারা প্রতিনিয়তই নতুন নতুন খবরের জন্য অপেক্ষায় থাকি এবং নিজেরা এক্সপেরিমেন্ট করে থাকি। তো আমরা এক্সপেরিমেন্ট করার জন্য আমি বেশ কয়েকটি ভিসা ঢেলেছিলাম, লেবার ভিসা, যেগুলো আমি প্রতিনিয়ত ট্রাই করেছি। লেবার ভিসা কিন্তু টাইপই হয়নি। তো মাঝখানে যেটা হয়েছে, 4-5 দিন আগে লেবার ভিসা টাইপ হয়েছে। ধরেন আমি 20টা ভিসা টাইপ করার ট্রাই করেছি, তার মধ্যে হয়তো 5টা ভিসা টাইপ হয়েছে আর বাকিগুলো টাইপ হয়নি, টাইপই হয়নি। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে 4-5 দিন আগে যেটা দেখা গেছে যে আমরা 20টা ভিসার যদি ঢেলে থাকি, 5টা লেবার ভিসা এসেছে এবং সেটা বড় বড় এলএলসি লাইসেন্স যেগুলো, সেগুলাতে, নর্মাল লাইসেন্সে নয়। তো এলএলসি লাইসেন্সে আমরা যখন লেবার ভিসা ডাললাম, তখন দেখলাম যে ভিসা রেশিও ভালো আছে। মানে হচ্ছে দেখা যাচ্ছে আমরা যদি 20টা ভিসা ঢেলে থাকি, ওই 20টার মধ্যে কিন্তু 5টা এসেছে। তো আমি সেটা অ্যাপ্রুভালের অপেক্ষায় ছিলাম। অ্যাপ্রুভালের অপেক্ষায় ছিলাম বিধায় আপনাদেরকে সেই খবরটা আপনাদেরকে জানাইনি আমি। তো সেটা আমি গতকালকে 4টা ভিসার অ্যাপ্রুভাল পেয়েছি। আমি অন্যদের মতো আপনাদেরকে বলবো না এই যে দেখেন এতগুলো ভিসা পেয়েছি, এই যে দেখেন 2 হাত ভরে ভিসা, আমি আপনাদেরকে দেখাবো না। কারণ এটা হচ্ছে চরম মিথ্যা কথা। অনেক ভিসা হচ্ছে, এটা মিথ্যা কথা। তো ট্রান্সফার ভিসার বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেই জন্যই আজকে আমি গুড নিউজটা দিতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে থেকে একটা ভিসাও টাইপ হয়নি। আমি 8-10টা লাইসেন্সে ট্রাই করেছি ভিসা টাইপ করার, কিন্তু আজকে একটা ভিসাও টাইপ হয়নি। তো এটার মূল কারণ আসলে ইমিগ্রেশন থেকে যেটা, ইমিগ্রেশনও আপনারা জানেন যে আমাদেরও পার্সোনালি কিছু লোকের সাথে সম্পর্ক থাকে। তো ওনাদের পক্ষ থেকে যেটা জানা গেছে যে বাঙালিরা অহরহ আউটসাইড ভিসা করতেছে এবং তারা ঠিক এখানে যেরকম জালিয়াতি করে হাই প্রফেশন করতেছে, ঠিক আউটসাইডও তারা সেম করতেছে। ঠিক এই কারণে যেটা তারা চিন্তা করেছিল যে ইনসাইডে ট্রান্সফার ভিসা ওরা খুলে দিবে, লেবার ভিসা বিশেষ করে ইনসাইডে লেবার ভিসা ওরা খুলে দিবে, যাতে করে লোকজন কোম্পানি থেকে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে পারে এবং ভিসা ট্রান্সফার করতে পারে। এটা শুরুও করেছিল, কিন্তু যখন তারা দেখতেছে যে জালিয়াতি আবার শুরু হয়েছে এবং ঠিক ওই আগের মতো করে যেভাবে জালিয়াতি করে ইনসাইড ভিসা করছে, ঠিক সেম সিস্টেমে হাই প্রফেশন ভিসাগুলো তারা আউটসাইডও করার ট্রাই করতেছে। দেখা যাচ্ছে তারা 10টা ভিসা ঢাললে 2টা ভিসা কমপক্ষে তারা পাইতেছে। তো এই যে তারা সিস্টেমগুলা করতেছে, জালিয়াতি যেটা সেটা আবার শুরু করেছে, এই কারণে ইনসাইড যারা আছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমি বলবো ভাইরা, আপনারা একটু স্টপ যান, একটা মাস একটু আপনারা জালিয়াতি থেকে একটু দূরে থাকেন না ভাই। ইনসাইডে কত মানুষ, হাজার হাজার মানুষ কষ্টে আছে, হাজার হাজার মানুষের ফাইন আসতেছে, প্রতিদিন 50 দিরহাম করে ফাইন আসতেছে। হাজার হাজার মানুষ আছে যারা ফ্রি ভিসা লাগানোর মতো ক্ষমতা তাদের নেই, এত টাকা তাদের কাছে নেই। তারা চিন্তা করে যে তারা যদি কোনো কোম্পানি পায়, কোনো কোম্পানি যদি তাদের কাছে তাদেরকে যদি টাকা ছাড়া নিয়ে নেয় বা অল্প টাকায় নিয়ে নেয়, এরকম অনেক কোম্পানি আছে যারা আপনাদেরকে নিতে রাজি আছে, কিন্তু টাইপ করতে পারতেছে না, ভিসা টাইপই হচ্ছে না বাংলাদেশিদের। অনেকের দেখা যাচ্ছে, ধরেন একজনের একটা মিষ্টি দোকান আছে, তার দোকানে কিন্তু 10টা লোক দরকার, ডেলিভারি ম্যান দরকার 2টা বা 3টা, বাকিগুলা তার দোকানে দরকার, এরকম আছে। কিন্তু সে ট্রান্সফার ভিসা বন্ধ থাকার কারণে কোনো লোক এখান থেকে নিতে পারতেছে না, আবার আউটসাইড বন্ধ থাকার কারণে বাংলাদেশ থেকেও সে কোনো লোক আনতে পারতেছে না। তার মানে জেনুইন ব্যবসায়ী যারা আছেন তারা বিপদে আছেন। ঠিক আছে। এছাড়া যারা হচ্ছে এখানে অনেক গরিব মানুষ আছেন, যেমন অনেকে আছেন উনি রাজমিস্ত্রি বা উনি একজন পেইন্টার, উনি উনি একজন ফেব্রিকেটর, উনি একজন গ্লাস অ্যালুমিনিয়ামের ওস্তাদ। তো তিনি চাচ্ছেন যে
এখন যে কোম্পানিতে আছেন সেখানে উনি স্যালারি পাচ্ছেন ধরেন 1200 1500 এরকম স্যালারি পাচ্ছেন, অন্য জায়গায় অন্য একটা কোম্পানি ওনাকে অফার করছে 2000 2200 এরকম স্যালারি অফার করছে, ঠিক আছে, অফার লেটারও দিয়েছে, কিন্তু টাইপ করতে গিয়ে দেখে যে ওনার ভিসা কিন্তু টাইপ হচ্ছে না, কারণ বাংলাদেশিদের ইনসাইড কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার, লেবার ভিসা ট্রান্সফার, স্কিল আনস্কিল তিনোটাই বন্ধ। তো তাহলে কি হচ্ছে, শুধুমাত্র হাই প্রফেশন হচ্ছে, তাও বাঙালি কিন্তু জালিয়াতির মাধ্যমেই করতেছে। তো এগুলার ভবিষ্যৎ কি, এগুলার ভবিষ্যৎ হয় একদম বন্ধ করে দিবে, না হয় কি হবে আসলে বলা যাচ্ছে না। এই যে সুন্দর একটা গুড নিউজ দিতে গিয়ে আপনাদেরকে ব্যাড নিউজ দিয়ে দিলাম, আমি এটা চাইনি, আমি আমার মন থেকে চেয়েছি আপনাদেরকে সুখবর দেই যে লেবার ভিসা আস্তে আস্তে হচ্ছে, সবাই একটু স্টপ থাকেন, অপেক্ষা করেন, হাই প্রফেশন ভিসা কেউ করেন না, আস্তে আস্তে ভিসা ইনশাল্লাহ হবে। এই একটা সুখবর আমি দিতে চেয়েছিলাম আজকে আপনাদেরকে। যাই হোক, আজকে আমি আরো একটা ব্যাড নিউজ আপনাদেরকে দিচ্ছি। আরেকটা ব্যাড নিউজ আপনাদেরকে দেওয়ার কথা আমি গতকালকে বলেছিলাম, সেটা তাসিল, আমির সেন্টার, ইমিগ্রেশন এগুলা থেকে আমরা মোটামুটি একটা খবর পেয়েছি যে ফিস বাড়তে পারে। যেমন ধরেন, যখন আমাদের ক্যাটাগরি, বাঙালির ক্যাটাগরি কিন্তু 2 ছিল, তো 1200 টাকার ফিসটা তখন কিন্তু 3500 চলে গেছে যখন ক্যাটাগরি 3 করছে। তো ক্যাটাগরি 2-তে ছিল বাঙালি, তখন যখন ভিসা বন্ধ করা হলো, ভিসা তারপর আবার খুলে দিল, খুলে দেওয়ার পরে দেখা গেল যে ভিসার সবগুলা ক্যাটাগরি চেঞ্জ করে ক্যাটাগরি 3 বানাইছে। এখনো বন্ধ ভিসাটা যদি খুলে দেয়, আশা করছি ইনশাল্লাহ খুলে দেবে খুব শীঘ্রই, খুলে দেওয়ার পর আমির সেন্টারের ফিস আমার মনে হয় বাড়তে পারে, সেটা আমরা আমির সেন্টার এবং তাসিল থেকে খবর পেয়েছি, ভিসার খরচ বাড়বে। দেখুন একটা বিষয়, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাড নিউজ, ভিসার খরচ বাড়া। কারণ দেখেন এখনই কত কত টাকা, দেখেন এখন যত টাকা তার চেয়ে যদি আরো বেশি বাড়ে, ধরেন যেমন আইডিতে বাড়লো, মেডিকেলে বাড়লো, অথবা আপনার এন্ট্রি পারমিটে বাড়লো, চেঞ্জ স্ট্যাটাসে বাড়লো, স্ট্যাম্পিং এ বাড়লো, লেবার কন্ট্রাক্টে বাড়লো, যদি সব জায়গায় সব ক্ষেত্রে বাড়ে বা অফার লেটারের খরচ বাড়ে, তো এখন তাসিল থেকে অফার লেটারের খরচ হচ্ছে 285, এটা যদি 585-তে চলে যায় তখন কি হবে? তো এইভাবে আস্তে আস্তে কিন্তু সব ক্ষেত্রেই তারা বাড়াচ্ছে। তার মানে হচ্ছে একজন জেনুইন ব্যবসায়ী যখন তার লোক লাগবে, তার আরো সে ভিসা দিবে কাউকে, তখন কিন্তু তার উপর অনেক ভারী পড়বে। স্বাভাবিকভাবে সে কিন্তু তখন ওয়ার্কারের কাছ থেকে পেমেন্ট নিবে, ওয়ার্কারের কাছ থেকে পেমেন্ট নিয়ে তারপর হচ্ছে সে ভিসা ডালবে। তো এইরকম অনেক কিছুই সামনে আসতে পারে, যেটা ভিসা খোলার পরে এত আনন্দিত হয়ে যায় না যে ভিসা খুললো, ভিসা খোলার পর দামাদাম লোক আনবো, বা একটা রেট ধরে নিয়ে আপনি ফাইল নিয়ে ঘুরতেছেন। হ্যাঁ, আপনি ধরেন 3 মাস আগে ফাইল নিয়ে নিছেন বা 6 মাস আগে ফাইল নিয়ে নিছেন, যে ভিসা খুলে গেলেই আপনি সাথে সাথে দামাদাম নিয়ে আসবেন। ধরেন আপনি 5 টাকা করে ফাইল নিয়েছেন, এই ভিসার ফিস যখন বাড়বে, আপনি ওই 5 টাকার মধ্যে কি আসলে আপনি কমিটমেন্টটা রক্ষা করতে পারবেন? পারবেন না। তো এই জন্য বলি যে কেউ এখন ফাইল নিয়েন না, লেনদেন করেন না, ভিসা টিসা এখন কোনো কিছু ঢাইলেন না, একটু স্টপ থাকেন। আপনারা যদি সবাই একটু স্টপ থাকেন, ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করবেন। এই শেয়ার করলে যেটা হবে, আমাদের সরকার পর্যন্ত যাবে, সরকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সরকার মহল থেকে যেন এই বিষয়ে একটু কথা বলে। সবার প্রথমে ট্রান্সফার ভিসা খোলা জরুরি, এবং এই বিষয়টা নিয়ে অবশ্যই, যেহেতু আপনারা জানেন যে একটা বৈঠক অলরেডি হয়েছে ভিসা সহজীকরণ, ভিসা যাতে সহজ করা যায় সেটা নিয়ে কিন্তু আমাদের কনসাল জেনারেলের সাথে একটা বৈঠক হয়েছে। তো সামনে আরো ইনশাল্লাহ বৈঠক হবে এবং এটা নিয়ে ওনারা আরো কাজ করবেন। তো আমরা চাই যে আমাদের সবার আগে আপনারা যেটা করেন আর না করেন, ইনসাইডে ট্রান্সফার ভিসাটা খোলা হোক। আমাদের সবার একটাই দাবি, ট্রান্সফার ভিসা জলদি খোলা হোক। হাজার হাজার মানুষ বিপদে পড়ে আছে, ফাইন গুনতেছে, এই লোকগুলার কষ্টের অবসান হোক। সবাই ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা সবাই আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ অনেক দূর আপনাদেরকে সাথে নিয়ে, এবং আমি সবসময় চেষ্টা করব আপনাদের জন্য সত্য নিউজ এবং সত্যিকারের খবরগুলো প্রচার করার জন্য। যতটুকু সম্ভব এইটুকু উপকার ইনশাল্লাহ আমি আপনাদের করার সবসময় চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।